আসসালামু আলাইকুম। থচ্ছ বিলাল বাইকে নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে থচ্ছ বিলাল ভাই একটি বই লিখছেন, সেই বইটির দাম হচ্ছে 1,000 টাকা। কিছু কিছু মানুষ এটা নিয়ে গবেষণা করতেছে যে এই বইটার দাম 1,000 টাকা কি মিলে হয়। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, কথাটা আমার শুনেন। আসলে যারা বলেন যে এই বইটার দাম 1,000 টাকা কি মিলে হয়, আমি তাদেরকে বলি, আপনি একটি বই লেখেন, 1,000 টাকা আপনি পারলে ব্যক্তি বই 500 টাকা বেচছেন, 50 টাকা বেচেন। দেখেন আমার যে বইটা আমি লিখছি, আমার বইটা 50 টাকা দাম, 100 টাকা দাম নেই। আরে ভাই, থচ্ছ বিল্লাল এখন যে বইটা 1,000 টাকা বেচছে, সেই এই যোগ্যতা অর্জন করতে তার অনেক কষ্ট হয়েছে। একদিনে এই যোগ্যতা থচ্ছ বিল্লাল হয় নাই, আর কেউ একদিনে এই সফলতা পায় না। সে যোগ্যতা অর্জন করছে বলে সে একটি বই 1,000 টাকা বেচতে পারে। আমি আপনি তো 1,000 টাকা একটা বই তো 50 টাকা কেউ নিব না, আমরা আপনি বই কেউ নিবই না, কারণ আমাদের সে যোগ্যতা নাই। কিসের জন্য ভাই একজন মানুষের পিছন লাগেন? থচ্ছ বিলাল যখন ভালো কাজ করে তখন তো আপনারা কিছু বলেন নাই, যখন মানুষকে দান খয়রাত করছে তখন তো কিছু বলেন নাই। আসছে একটা বই বেচছে, সে বইটা 1,000 টাকা কেন নিচ্ছে সেটা প্রশ্ন করেন আপনারা। আরে ভাই, 1,000 টাকা বইটা বেচছে, এই বইটা তো তারাই নেয় যারা যারা এই বইটার উপকার হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর করে, ফেসবুকে মনিটাইজেশন পাইছে, টাকা ইনকাম করতেছে, তারা তারা লাভবান হইতেছে। এই বই তো সবাই নিতেছে না, সাধারণ জনগণ তো বই নেই না। যারা লাভবান হয় এই বই তারাই নেই। আপনার মন চাইলে বই নেন, না মন চাইলে নিয়েন না, সে তো জোর করে নাই যে আপনার এই বইটা নিতেই হবে। কিসের জন্য ভাই তার তার পিছনে লাগছেন? এই বাংলাদেশে কি একটা স্বভাব, একটা মানুষ যদি ভালো কাজ করে মানুষ দেখতে পারে না, কেমনি তার পিছনে লাগবো, তার কেমনি পিছনে টানে নামাইবো, এই চিন্তা ভাবনা করে। ভাই এই বাংলাদেশে কি একটা স্বভাব, সে যখন ভালো কাজ করছে তখন তো আপনি এত কিছু বলেন নাই। যে থচ্ছ বিলালে খুব মহৎ একটা মানুষ, সে একটা মহৎ মানুষ, সে একটা ভালো মানুষ, তো বলে না ভালো কাজের সময় তো আপনার দেখি নাই। আর সে একটা, তার কোনো দুষ খুঁজে পান নাই, সে একটা বই লিখছে, তার জিনিসটা সে 1,000 টাকা লাখ টাকা বেচুক না, আমার আপনার সমস্যা কি? আমার আপনি মন চলে নিমু, না মন চলে নিমু না, সমস্যা কি? সে তো কার জোর করে না যে নিতেই হবে, সে তো আইন করে না নিতেই হবে। মনে চাইছে নিছে, যার মনে চাই নিবে, যার মনে চাই নিবে না। কিসের জন্য ভাই তার পিছন লাগিয়ে তার বদনাম করবেন ভাই? এগুলো ভালো করেন ভাই, একটু মনে হিংসা হিংসা বাদ দিয়া নিজে ভালো কাজ করার চেষ্টা করেন ভাই। আর যদি নেক্সট টাইম যে এগুলো করেন, খুব খারাপ হবে, খুব খারাপ হবে বলে দিলাম। এই কাজগুলো ভালো না। কথা যদি যুক্তি মনে হয়, আমার কথা যদি যুক্তি মনে হয়, ভিডিও শেয়ার করে দিবেন। যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন।